আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখব কোরআন শরীফে যেই রসুলের নাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অন্য নবীদের কথা বলতে, যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাপজি কথা বলে, সাহাবাদের কথা বলে। তা আমার বিশ্ব নবী ও বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলের কথা, আল্লাহর নবী এক এক দিন এক এক নবীর কথা বলতেন এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতেন। তা আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখতাম নবীজি একটা নবীর কথা বলতে গিয়ে নবী একা একা নবীর আলোচনা কথা শোনাতেন সাহাবাদের সামনে, আর বিশ্ব নবী একা একা মুচকে মুচকে হাসতেন। আবু বকর বলতে, নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না, আর মুসা নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন? কি নাম বললাম সে নবীর নাম? হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমরা অনেকেই কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুর পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে, ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন। কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না। কিতাবে লিখেছে ৭০,০০০ নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কথা নবী বলতে গিয়ে হাসতে। ইনার কবরের ব্যাপারে এসেছে, মুসা নবীর কবর ফিলিস্তিনে বাবজি বাইতুল মুকাদ্দাস, তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল। তো মুসা নবী বলেন, ভাই এই কবরটা কার? এত বড় লম্বা কবর। তো যারা কবর কাটছিলেন তারা বললেন, ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে, আপনি গিয়ে যদি নেমে যান আপনার মাফ হলেই জানবেন যে আপনার কবর। মুসা আলাইহিস সালাম তিনি মুচকে হেসেছিলেন। উনি সেই কবর বাবজি নামার আগে কিতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওখানেই তার দাফন করা হয়েছে। আল্লাহ রসুলকে বললেন, হে রসুল বাইতুল মুকাদ্দাস থেকে মুসা নবীর কবরটা একটু কত দূরে আছে? হাজার হাজার নবী রসুলদের কবর ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানছি ফিলিস্তিনে বাবজি ঝামেলা হচ্ছে, এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষ আর নিচ্ছে না। কি কথা ঠিক না ভাই? এর আগে অনেকে দোয়া করলে মসজিদে, আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই। এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাবজি দখল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরায়েল বলা হয়, ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাবজি তারা পালাতে শুরু করেছে, চলেই গেছে প্রায়। তারা ইমানি শক্তি নিয়ে বাবজি লড়াই করেছে। ওই ফিলিস্তিনের মাটিতে বাবজি বিশ্ব নবী বললেন যে মুসা নবীর কবরটা আল্লাহর নবী মসজিদে নববী থেকে একটা পাথর তুলে নবী বললেন, এই পাথরটা যত দূরে গিয়ে পড়লো আমি নবী ফেললে এই বাইতুল মুকাদ্দাস থেকে এতটা দূরত্ব জায়গাতে আমার মুসা ভাইয়ের কবর আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই মুসা নবীর কথা আপনাদের সামনে বাবজি কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগিল নবী ছিলেন একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে, আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশাহ তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল। যে যেরকম বাদশাহ তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন
যে বিশ্ব নবীকে বাপজি বেঈমানে মারলে, নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রসুলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না, উদবা উতাইবাইরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছেন, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললেন ওগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো, তারা দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাপজি ছেড়ে দিল। আল্লাহ রসুল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা সরে দিলে। নবীজির কলিজার টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেন, বেটে ফাতেমা, ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই, তুমি ভালো জানো। মা তুমি আমার এই উম্মাতের জন্য বদদোয়া করবা নাও। ওদবা সাহেবা এরা আমাকে আর চিনতে পারে নাই। ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা আর চিনতে পারে নাই, আগামী দিনে তারা আমার উপর ঈমান আনবে। হযরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন, বাবা হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়েছিল, সে ওটের ভুঁড়ি বাপজি তা সে নিয়ে এসে দিয়েছিল। উদবা উতাইবার সহযোগিতা করেছিল, যাহাতে নবীজি বদদোয়া করতে বারণ করলেন, ফাতেমা এদের জন্য বদদোয়া করো না। তোমার আব্বাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। শুধু নবীজির এই কথাটা শুনে উসামা আর থাকতে পারলো না, সাতাত ওই মসজিদ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নরম নবী। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপজি নরম ছিলেন না, তিনি খুব রাগীর নবী। কেতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল, তার নামটা একটু জোরে বলুন তো ভাই, কি নাম? তার নাম ফেরাউন। তাফসীরে তার নাম এসেছে বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি, কিয়ামত পর্যন্ত খাবে না। এটা আল্লাহ বলেছে। কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি, নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে। কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা, এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন, এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাপজি সে মেরে দিয়েছিল। আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো? এই বেঈমান ফেরাউন। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, মুসা নবী আলাইহিস সালামের জামানায় কেতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায়, বলুন আলহামদুলিল্লাহ। একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় 50টা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায়। যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10টা 20টা করে বাপজি মাওলানা হাফেজ দেখতে পাওয়া যায়। তো মুসা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি জিন্দা নবী তারা ছিল। হযরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহিস সালামের জামানাতি ছিল। এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রসুল বলে মেনেছিলেন, আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতে। কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন। আরেকটি কিতাবে লিখেছে
মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় হাজার বললাম? 3000 নবী। কিন্তু তারা সবাই বাপজি রসুল না, তারা সবাই নবী। আর নবী রসুলের মধ্যে একটু পার্থক্য আছে। নবীদের চেয়ে রসুলরা বাপজি আরো দামি। তো হযরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার 2 সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন। ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল 7 মাস, আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর 4 হবে। হিজকিল নবী আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলেন, হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য, উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাইহিস সালাম, তো ওনার স্ত্রী বাপজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউন যখন খোদা দাবি করেছিল, সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাপজি একটা বাদী, সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয়, ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে, তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানবো না। বলে মানবা না? বলে না। বলে এই তুমি কার দরবারে থাকো? বলে ফেরাউনের দরবারে। বলে দাঁড়াও, এখনই তোমার ব্যবস্থা করছি। ফেরাউনকে বলল, ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না? বলে না। বলে তার সন্তানও তো আছে? বলে আছে। বলে যাও ওদের 3 জনাকে ডেকে নিয়ে এসো। ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো। তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল। খাজুরের রস যেমন বাপজি পুড়ে লাল করে দেয়, গুড় তৈরি করে, ওই রকম তাওয়াতে বাপজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবক টকবক করে বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামান সে বলল হে বাদী, এখনো সুযোগ আছে তো, বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি নাও? বলল না, এই কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না, ফেরাউনকে মানিব। আর মুসা নবীর ওপর ঈমান এনেছি, তিনি রসুল। ফেরাউন চিৎকার করে বলল বাদী, যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস, না ডাকিস, তাহলে তোর 4 বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব। হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব নাও। হযরত হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা বছর 4 বাচ্চাটাও হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল মা, ওই বাদশাহ ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে? বলাও হাজার হাজার লোকেরা বেঈমানরা তারা সবাই অট্টহাসি হাসতেছিল বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিছো? বলাও ও বাপজি ভাইরা, সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর বাপজি সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপজি করতে পারবে না। হযরতে হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল আল্লাহ, তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলে নাও? ছেলেকে ডাক দিয়ে বলে বাবা, একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রসুল বলে মেনে নেও। ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবুয়তের দাবি করে শুনে নাও,
কলমার দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে। শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা, শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলে মানাও। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয়, সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজার টুকরা ছেলে বাবা, ডাক দে বলো মা চিন্তা করবা নাও। ফেরাউন ডাক দে বলো হামার, যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে নাও। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা, হাতখানা ধরে টেনে নিয়ে গেও, ফটন্ত তেলের কড়াইতে বাপ যে ছেড়ে দিল। মুসা নবী নয় বাবা ফেরাউন, তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিল। তেলের কড়াইতে বাপ যে তলে চলে গেল, আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আমার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটার বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজার টুকরা সন্তান। দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা। ওই তেলের কড়াইতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা হাসি হাসি দিয়ে বলল, ওরে বান্দে এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বলো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজার টুকরা বাচ্চাটা আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশা, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও। বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বলল, এখনো রাজি আছো কিনা? বললো। বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে। 7 মাসের বাচ্চা, আল্লাহর কুদরাতে বাপজি জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না, আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মানবালাও, আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাত বাপজি এই কথা বললো, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল, তার হাড়গুলো বাপজি সে কড়াইতে ভাসছে। ফেরাউন বলল, বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল হিজকিল নবীর স্ত্রী, ওগো ফেরাউন আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা বল? বলে আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো
আলাদা করে ইদুক উদিক ছুঁড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা নেই, বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই উঁচু পাহাড়ে এই পুটলা পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ের চড়াতে তুমি দাফন করে দেবা, এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কিতাবে লিখেছো ফেরাউন তার কথাটা রেখেছিল। ভাই আমার বিশ্ব নবী যেদিন মেয়েরাজে যাচ্ছিলেন বুরাকে চলে রসুল বাইতুল মুকাদ্দাসে বাবজি যাচ্ছিলেন, কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাবজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন হে জিবরিল ভাই, এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে, বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার 2 সন্তানের কবর রয়েছে, ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রসুল বাবজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরা ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি। ভাই সেই ফেরাউন আস্তে 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 বাবজি কিতাবে লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইতো। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, যা এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলাতো ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কিতাবে লিখেছে তারা সেই জামানার যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কিতাবে লিখেছে ফেরাউন মিশরের বাবজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরে। কিতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই। এ ফেরাউন আর হামান এরা দুজনাই বাবজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাপট। ফেরাউন একটু হুকতামো ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন নাও, ওর সিংহাসনও পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল, ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাবজি সকালবেলা হামানকে বলল ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনে পড়ে সিংহাসন পুড়ে দিল, এর মানে কি হবে? ফেরাউন বলল তা তো নয়। হামান বলল ভাই আমি এত বুঝতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাবজি সেই জামানায় এমনই অন্ধকারে যুগে ছাইছিল, বাচ্চা ছেলের বাবজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত, দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক, দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে। তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার নাই। বলে কি বলেন এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আঁকড়ায় না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাশ লোক থাকে তারা আবার তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কালো বাউস এসেছে রে। তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাবজি এরকম ছিল।
তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ, জ্যোতিষী, কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমুকের, তখন লোকে বলতো যে না, একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল, ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় 350 বাবজি ওপরে জ্যোতিষী আসলো, স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো। তারা বলল, ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া গেছে, খুব তাড়াতাড়ি একটা বাচ্চা জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল, নারী না, সে হবে পুরুষ, বেটা ছেলে। আবার ফেরাউন বলল, ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকে বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে, সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও। হামান বলল, ফেরাউন বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল, ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশাহ তোমাদের, বলে প্রচার করে দাও। আর একটা কথা তফসিরে লিখেছে, ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে? ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে। কটা বললে? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরা। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশের জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপজি কিপ্তিয়া বংশে। ফেরাউন বলল, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল, আমার বংশের যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম, আগামী কাল থেকে প্রতিটা বানি ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম? 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এই তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগে যাবে আমার উপরে। সাথে হাতে বললো, বাদশা একটা কথা বলবো, গোপনে চলো। বলে কি? হামান বলল, ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল, কেন? বলে এই যে বানি ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে, আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল, কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নিবে, ওই বংশ থেকে ছেলে আসে। বলা পারবে না। হে বাদশাহ,
আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চা ছেড়ে দেন, বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি, সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজি জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসলো, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো, আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, দেখ আমি অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায়, যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলরা তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা, বাহিরকার মানুষ, এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদেরকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনেদের পেটে বাপজি বাচ্চা আসলে, 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা, মেয়েরা যতই চেষ্টা করুক না, পেটটা আমি কাউকে দেখতে দেব না। কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবী মার বিয়ে হয়েছে বাবা, এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা, দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলি? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা। বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে, আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলহাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজল, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না।
মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন, বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছেন আগুনের ভেতরে, চুলার ভেতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাবজু পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাবজু তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাবজু তো কোনো নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে, আর ওই সময় বাবজি দরজার ভিতর থেকে নয় বাবা, বাহির থেকে একজন মানুষ, অপরিচিত কণ্ঠ বাবা, আবার ডাক দিয়ে বলে, মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলিতে কেউ নাই। দরজাটা খুললো, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ, খুব সুন্দর নাম। ওর আগে বাবজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল কেন এসেছো? বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে কি করতে হবে? বলে একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে ছেলে ডুবে যাবে। বলে চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাবজি জিবরিল বললেন আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাবজি সাদা কাপড়ে বাবজি জড়ে নিলাও। মুসা নবীর গোটা শরীর খানা বাবজি জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাবজি আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়াও, নীল দরিয়াতে বাবজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়াও, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল কোল যাবা, ওপর দিয়ে যাবা, ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে দেখে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বিটি, লুকিয়ে জানে কেউ জানে বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপজে 10-12 বছর বাপজে বাচ্চাও। বললো মা চিন্তা করো না,
আমি সেইভাবে যাব জানতে পারবে না। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপজি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরত মুসা নবীর বোন মরিয়ম বাপজি যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই না। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও। এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা, আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যেয়ে রেখে দিলে বলো। মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে বলে, ওগো প্রাণের স্বামী ওই দেখেন আমাদেরই ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে। ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে। বলে, তুমি পারবে না আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হাত দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছেলে দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছেলে দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে না। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকে হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলল, তাকে দেখো তিনি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে বেটা ছিল। বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বললো, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো, এই বাচ্চাটা তোমাকে